আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি বিষয়ের উপর কিছু আলোচনা শুনবার জন্য, এসে বসবার জন্য, জয়েন করবার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই হল রুমে উপস্থিত সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই। আপনারা সেই মাগরিবের পর থেকে লম্বা একটা সময় বসে আছেন আজকের এই সেমিনারকে সার্থক করবার জন্য। আজকের এই প্রোগ্রামে উপস্থিত হবেন কিছু সময়ের মধ্যেই অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয়, উপস্থিত আছেন প্রভিসি মহোদয়, বিভিন্ন ফ্যাকাল্টি ডিন, হেড অফ দ্য ডিপার্টমেন্টস, প্রফেসর্স, লেকচারার্স, স্টাফস এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমরা শুরু করছি। আপনারা একটি টপিকের কথা শুনেছেন, যেই টপিকের আলোকে কিছু কথা আমরা শেয়ার করবার চেষ্টা করব। আমরা স্যারদের মুখ থেকে শুনছিলাম যে এত চমৎকার পরিবেশে কোনো ইসলামিক সেমিনার বা কনফারেন্স এটা আগে হয়নি। আলহামদুলিল্লাহ, জুলাই আপরাইজিং এর পরে আল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছেন আমাদের জন্য, প্রশস্ত করে দিয়েছেন। আপনারা জেনে থাকবেন যে আমি নিজেও প্রায় 5 বছর দেশের বাইরে ছিলাম। মালয়েশিয়াতে থেকে ভাবতাম যে দেশে কি আমি 29 সালে ঢুকতে পারবো না 41 সালে ঢুকতে পারবো। তো আল্লাহ তাআলার প্ল্যান যে ভিন্ন সেটা তো আমাদের জানা ছিল না। খুত্তাতুল্লাহি আ'যামু মিন খুত্তাতিনা, আমাদের প্ল্যানের চেয়ে আল্লাহর প্ল্যান অনেক বড়। আমরা এতটুকু দেখি, কিন্তু আল্লাহ হয়তো আরো অনেক দূর আমাদের জন্য প্রশস্ত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। তো এই 5 আগস্টের গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই চমৎকার পরিবেশে আমরা যে একত্রিত হতে পেরেছি, সুন্দর সুন্দর কনফারেন্স সেমিনারের মধ্য দিয়ে আমরা আমাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে রাহমা। তো আমরা যেন এটাকে পজিটিভলি কাজে লাগাই এবং এই যে ইসলামের বিউটি, এটা যেন আমরা আমাদের ভাই বোনদের কাছে তুলে ধরতে পারি। আপনারা নিশ্চয় জানেন যে অনেকে ইসলামের বিরোধিতা করে, ইসলামকে অপছন্দ করে এজন্য না, ইসলামের ব্যাপারে তার ইনডেপথ নলেজ না থাকার কারণে। এখানে আমাদেরও দায় কম না। আমাদের প্রপার প্রেজেন্টেশনের অভাবে আমরা সুন্দরভাবে ইসলামকে তাদের কাছে হয়তো উপস্থাপন করতে পারিনি, ফলে তারা ইসলামের বিরোধিতা করে। তো আমাদের প্রাইম ডিউটি হচ্ছে আমরা নিজেরা ইসলামকে অনুশীলন করব।